2025-এ যারা এইচএস পরীক্ষা দেবে তাদের জন্য নাইট্রো কম্পাউন্ড থেকে কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন এখানে আনা হলো তোমাদের টেস্ট এবং তোমাদের 2025-এর এইচএস এর ফাইনালের জন্য। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই খুব মন দিয়ে দেখো। প্রথম প্রশ্ন রয়েছে, নিচের কোনটি কার্বিলামিন বিক্রিয়ায় সাড়া দেয় না? প্রথমত কার্বিলামিন বিক্রিয়া কি? কার্বিলামিন বিক্রিয়া হচ্ছে যেখানে 1 ডিগ্রি অ্যামিনরা পার্টিসিপেট করে। 1 ডিগ্রি অ্যামিন লাইক CH3NH2, তার মধ্যে ক্লোরোফর্ম CH3Cl3, আর অ্যালকোহলীয় KOH দিলে CH3NH2 পার্টটা কি হয়ে যায়? CH3NC হয়ে যায়, NH2টা NC হয়ে যায়, অ্যালকিল আইসোসায়ানাইড হয়ে যায়। তো কার্বিলামিন বিক্রিয়া কারা করে? কার্বিলামিন বিক্রিয়া করে 1 ডিগ্রি অ্যামিনরা। ওকে, 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিনও করতে পারে, অ্যারোমেটিক মানে বেনজিন রিলেটেড অ্যানিলিন, যেটা বেসিক্যালি ও পারবে করতে। যেমন ধরো এইখানে যদি আমরা দেখি অপশনগুলোর মধ্যে উল্লেখযোগ্য অপশন, যেমন এটা অ্যানিলিন আছে, এটা ইথাইল অ্যামিন আছে, সরি এটা ইথাইল অ্যামিন, মানে NH2 এর একদিকে অ্যালকিল গ্রুপ আছে, তো এইটা তো 1 ডিগ্রি অ্যামিন, এ তো পার্টিসিপেট করবে। CH3NH2 এটাও 1 ডিগ্রি অ্যামিন, এও পার্টিসিপেট করবে। C6H5NH2 এটা অ্যানিলিন, বেনজিনের সঙ্গে NH2, এটাও 1 ডিগ্রি, তাহলে এও পার্টিসিপেট করবে। কেবলমাত্র এই নাইট্রোজেনের সঙ্গে কতগুলো মিথাইল লেগে আছে? 2টো মিথাইল লেগে আছে, তাহলে এটা 2 ডিগ্রি অ্যামিন, তাহলে এ কিন্তু এই বিক্রিয়ায় সাড়া দেবে না। তাহলে বাকি সবাই দেবে, শুধু বি এরটা দেবে না। ঠিক আছে, তাহলে কার্বিলামিন বিক্রিয়াতে কোন যৌগ পাওয়া যায়? 1 ডিগ্রি অ্যামিন বিক্রিয়া করে আইসোসায়ানাইড, বিষাক্ত বাজে গন্ধযুক্ত আইসোসায়ানাইড তৈরি করে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে একটা কম্পাউন্ড আছে যেখানে বেনজিনের মাথায় NO2 আর NO2-র মেটা পজিশনে বিআর আছে এবং NO2-র প্যারা পজিশনে ডায়াজোনিয়াম ক্লোরাইড আছে। তো এটার মধ্যে কি দিলে N2+Cl- এই পার্টটা বেরিয়ে যাবে, N2টা বেরিয়ে যাবে বেসিক্যালি। তো এইখানে H3PO2 যদি আমরা দিই, H3PO2, তাহলে কিন্তু N2+Cl- টা বেরিয়ে যাবে। বেসিক্যালি এর পরিবর্তে আরেকটাও হতে পারে, সেটা হচ্ছে C2H5OH, ইথানল দিলেও কিন্তু এটা বেরিয়ে যাবে, ইথানল দিলেও। তাহলে যে কোনো বেনজিনের মধ্যে, মানে বেনজিনের মধ্যে যদি N2+Cl- থাকে, ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাহলে তার মধ্যে H3PO2 জল অথবা ইথানল দিলে কিন্তু ওটা বেরিয়ে যাবে। সাপোজ লাইক যদি এরকম থাকে কোনো জায়গায় বেনজিনের মাথায় N2+ আর Cl-, তোমাকে বলেছে ওখান থেকে বেনজিন বানাতে, তাহলে তুমি কি করবে? ওর মধ্যে দিয়ে দেবে হচ্ছে H3PO2 আর দিয়ে দেবে জল অথবা ইথানল, দিলে কিন্তু বেনজিন আমরা পেয়ে যাব। তো পরের কোশ্চেনের দিকে আমরা চলে যাই। পরের কোশ্চেনের দিকে দেখো, বলেছে কোনটিকে মুলিকেনবার্গার পরীক্ষার সাহায্যে শনাক্তকরণ করা যায় না? মুলিকেনবার্গার পরীক্ষা হচ্ছে এমন একটি পরীক্ষা যেখানে NO2 গ্রুপকে শনাক্তকরণ করা হয়। এই বিক্রিয়াতে টোলেন্স বিকারকের সাহায্য নেওয়া হয়। টোলেন্স বিকারক, টোলেন্স টোলেন্স রিএজেন্টের সাহায্য নেওয়া হয়। টোলেন্স রিএজেন্টের সাহায্য নেওয়া হয়। কেমন দেখতে? AgNH3 এটা হচ্ছে গিয়ে টোলেন্স রিএজেন্ট। টোলেন্স রিএজেন্ট NO2 গ্রুপকেও শনাক্তকরণ করতে পারে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালডিহাইড গ্রুপকেও করতে পারে, এবং দুটোরই সিলভারের পদক্ষেপ তৈরি করবে। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখো ভালো করে, এইখানে প্রত্যেকটার এর মধ্যে NO2 আছে, এর মধ্যে NO2, এর মধ্যেও NO2, এর মধ্যেও NO2, কিন্তু এর মধ্যে আবার CHও আছে। তো টোলেন্স বিকারক CH এর সঙ্গে রিঅ্যাক্ট করে, তাহলে এমন কোনো যৌগ নেওয়া যাবে না যেখানে CHও আছে, NO2 আছে। কারণ আমার শনাক্তকরণ করতে হবে NO2 কে, তার মধ্যে যদি CHও থাকে, CHও টোলেন্সের সঙ্গে রিঅ্যাক্ট করে ফেলে। তাই এখানে যে বলেছে কোনটি মুলিকেনবার্গার পরীক্ষায় শনাক্তকরণ করা যাবে না, বি করা যাবে, কারণ বি এর মধ্যে CHও আছে, CHও টোলেন্সের সঙ্গে রিঅ্যাক্ট করে সিলভারে পদক্ষেপ দেয়। ওকে, পরের কোশ্চেনে চলে যাই। জলীয় দ্রবণে ক্ষার ধর্মের ক্রম। দেখো জলীয় দ্রবণে ক্ষার ধর্মের একটি গুরুত্বপূর্ণ ক্রম আছে।
নর্মালে উইদাউট ওয়াটার, যদি উইদাউট ওয়াটারে দেখি তাহলে সব থেকে তীব্র ক্ষার হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, তারপরে 2 ডিগ্রি অ্যামিন, তারপরে 1 ডিগ্রি অ্যামিন, তারপরে অ্যামোনিয়া। এটা হচ্ছে উইদাউট ওয়াটার। কিন্তু জলীয় দ্রবণে অ্যামোনিয়া মানে এই অ্যামিন গুলো কনজুগেট অ্যাসিড তৈরি করে। তার রেসপেক্টে জলীয় দ্রবণে এর ক্রম হবে, সব থেকে ফার্স্ট হবে হচ্ছে গিয়ে এইটা ফার্স্ট হবে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, মানে সি হবে এটা, এবং সব থেকে খারাপ হবে ডি। কারণ জলীয় দ্রবণে অ্যামিনরা কনজুগেট অ্যাসিড তৈরি করে। তার রেসপেক্টে 2 ডিগ্রি অ্যামিন যেখানে মিথাইল রয়েছে সে ফার্স্ট হবে, তারপরে 1 ডিগ্রি অ্যামিন হবে, তারপরে 3 ডিগ্রি, তারপরে অ্যামিন। এটা কিন্তু জলীয় দ্রবণে। আর জলীয় দ্রবণ ছাড়া, পোলার মিডিয়াম ছাড়া এইটা হচ্ছে অর্ডার ক্ষার ধর্মের। ওকে ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুটো NO2 আছে দেখো বেঞ্জিনের মধ্যে, উপরেও NO2 মেটাতেও NO2, সেখান থেকে একটা NO2 NH2 হয়ে গেছে। তো এটাকে বলা হয় সিলেক্টিভ বিজারণ, যেখানে দুটো NO2 বিজারণ হয়নি, একটা NO2 হয়েছে। এর জন্য বেস্ট লাগবে হচ্ছে গিয়ে NH4HS, অ্যামোনিয়াম বাইসালফাইড, অথবা Na2S ও দেওয়া যেতে পারে, Na2S দিলে এই NO2টা যে কোনো একটা NO2 NH2 তে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, সিলেক্টিভ বিজারণ এটা। ওকে, নাইট্রেশনে কোন ইলেকট্রোফাইল দরকার হয়? দেখো নাইট্রেশন বেসিক্যালি দুটি অ্যাসিড মিলে করে, একটা হচ্ছে HNO3, অবশ্যই কনসেন্ট্রেটেড HNO3, এবং অন্যটি হচ্ছে গিয়ে কনসেন্ট্রেটেড H2SO4, এবং এরা বিক্রিয়া করে NO2 প্লাস HSO4 মাইনাস এবং H3O প্লাস এই আয়নগুলো তৈরি করে। এখানে NO2 প্লাসটা হচ্ছে গিয়ে নাইট্রেশনের ইলেকট্রোফাইলের কাজ করে, NO2 প্লাস। ওকে, তো এইটা হচ্ছে গিয়ে অ্যান্সার, NO2 প্লাস। আচ্ছা, C2H5NH2 এবং C6H5NH2 কে কিভাবে পার্থক্য করবে? বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে একটা অ্যালকিল মানে অ্যালিফেটিক, এটা একটা অ্যালিফেটিক অ্যামিন, এটা একটা অ্যালিফেটিক অ্যামিন, আর এটা তো অ্যারোমেটিক, বুঝতেই পারছো এটা অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক, মানে এটা তো অ্যানিলিন, বেঞ্জিনের সঙ্গে NH2 আছে, এটা অ্যানিলিন, এটা অ্যানিলিন। তো এই দুজনের মধ্যে পার্থক্য করব কিভাবে? দেখো এই দুজনের মধ্যে পার্থক্য করার জন্য সব থেকে বেস্ট পার্থক্য হচ্ছে ডায়াজো কাপলিং বিক্রিয়া। অলওয়েজ রিমেম্বার, অ্যানিলিন ডায়াজো কাপলিং বিক্রিয়া করে অরেঞ্জ কালার ইয়েলো কালারের ডাই দেয়, কিন্তু অ্যালকিল অ্যামিনরা মানে অ্যালিফেটিক অ্যামিনরা এরকম কোনো কালার দেয় না, আর ওরা ডায়াজো কাপলিং বিক্রিয়া করতেও পারে না। ঠিক আছে, যেমন ধরো এই যে C2H5NH2, এর মধ্যে যদি আমরা NaNO2 আর HCl দিই, তাহলে এই NH2টা C2H5OH হয়ে যাবে, NH2টা OH হয়ে যাবে, অ্যালকোহল হয়ে যাবে। কিন্তু যদি আমরা C6H5NH2 এর মধ্যে এই সেম জিনিস দিই, NaNO2 HCl, আর টেম্পারেচারটা 0 ডিগ্রি টু 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কিন্তু C6H5N2 প্লাস Cl মাইনাস তৈরি হবে। এটাকে বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এবং এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা কিন্তু কাপলিং রিয়াকশন করতে পারে, এবং কাপলিং রিয়াকশনে নানান কালার তৈরি করতে পারে, লাল, হলুদ, অরেঞ্জ, ফেনলের সঙ্গে করতে পারে। তাই এই দুটোকে কাপলিং রিয়াকশনের সাহায্যে পার্থক্য করা যেতে পারে। ইথাইল অ্যামিন কিন্তু কাপলিং রিয়াকশন করবে না, মাইন্ড ইট। আচ্ছা, পরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুবই, এটাকে ভালো করে মার্ক করো, এটা 2025-এ আসার চান্স আছে, 2025। অ্যানিলিন থেকে NO, বেঞ্জিনের মাথায় NO, এটাকে বলে নাইট্রোসো বেঞ্জিন। এটাও একটা সিলেক্টিভ জারণ, এটা জারণ বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা করার জন্য লাগবে হচ্ছে H2SO5, একে ক্যারোর অ্যাসিডও বলে, ক্যারোর অ্যাসিড। এখানে কি হয়, একটা জাইমান অক্সিজেন, এই দুটো H বেরিয়ে যাবে এবং দুটো H এর জায়গায় একটা অক্সিজেন নাইট্রোজেনের সঙ্গে ঢুকবে, এটার নাম হচ্ছে ক্যারোর অ্যাসিড, এবং এটা হচ্ছে সিলেক্টিভ জারণ।
NH2 এর মধ্যে H2SO5 দিলে কিন্তু NO হয়, নাইট্রোসোবেনজিন। ঠিক আছে, ওকে। আচ্ছা, যেটা বলছিলাম এইমাত্র যেটা বলছিলাম, পরের কোশ্চেন দিয়েছে এটার নাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তার মধ্যে দিয়েছে ক্ষারীয় বিটা ন্যাপথল, এটা HS16 তেও এসছে। দেখো কি হবে, সবার প্রথমে ক্ষারীয় বিটা ন্যাপথল যেটা দেখতে হয়, ক্ষারীয় বিটা ন্যাপথল এই ধরনের দেখতে হয়, ক্ষারীয় বিটা ন্যাপথল, এটা কিন্তু ক্ষারীয় আছে, সেই কারণে এই রকম হবে O মাইনাস। ধরো যদি ক্ষারটা যদি NaH থাকে, যদি এই যে ক্ষারীয় বলেছে না, ক্ষারটা যদি NaOH থাকে তাহলে এই জায়গাটায় O মাইনাস Na প্লাস হবে, আর যদি KOH থাকে তাহলে এই জায়গাটায় O মাইনাস K প্লাস হবে। ওকে, এবার এর সঙ্গে বিক্রিয়া হচ্ছে কার, এর সঙ্গে বিক্রিয়া হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, N2 প্লাস Cl মাইনাস এর রিয়াকশন হচ্ছে, এবং এই রিয়াকশনে তা হচ্ছে গিয়ে একটা অ্যাজো কাপলিং রিয়াকশন। কারণ কি ঘটনা ঘটবে, O মাইনাস Na প্লাস, আর এই জায়গাটাতে এই এখানকার যে সিএলটা ছিল, এখানকার যে এইচটা ছিল, এই এইচটা এই সিএল এর সঙ্গে বেরিয়ে যাবে, এই এইচটা এই সিএল এর সঙ্গে বেরিয়ে যাবে, এবং এখানে এই জিনিসটা এভাবে ঢুকে যাবে। এটাকে বলা হয় অ্যাজো কাপলিং রিয়াকশন, বা এটা ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এখানে ক্ষারীয় বিটা ন্যাপথলের পরিবর্তে ক্ষারীয় ফেনল দিয়েও থাকতে পারে। ক্ষারীয় ফেনল যদি দিয়ে থাকে তাহলে এরকম ভাবে লিখবে, যদি বলতো ক্ষারীয় ফেনল তাহলে রিয়াকশনটা এইরকম হতো O মাইনাস Na প্লাস, কিন্তু এখানে ক্ষারীয় বিটা ন্যাপথল আছে, তাই এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সবাই ভালো করে দেখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ওকে, পরের কোশ্চেন, কোনটির সাথে HCl এর বিক্রিয়ায় সাদা অধক্ষেপ তৈরি হয়? কোনটির সাথে HCl এর বিক্রিয়ায় সাদা অধক্ষেপ তৈরি হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এটার অ্যান্সার হবে NO2। NO2 এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় সাদা অধক্ষেপ তৈরি হয়, এটা মাথায় রেখো। দ্বিতীয় যে কোশ্চেনটি দিয়েছে, এটা সবাই যারা যারা নাইট্রো কম্পাউন্ড পড়ে ফেলেছো বা পড়বে, এটা গ্যাব্রিয়াল থ্যালিমাইডের কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ, 2025-এর জন্য ইম্পর্টেন্ট, যদিও 2024-এ এখান থেকে একটা প্রশ্ন চলে এসেছে। তো গ্যাব্রিয়াল থ্যালিমাইড, এইটাকে বলা হয় থ্যালিমাইড, এই স্ট্রাকচারটাকে থ্যালিমাইড বলা হয়। সবার প্রথমে এর মধ্যে Na আর NH, তাহলে Na প্লাস NH2 মাইনাস, NH2 মাইনাস কি করবে, এখান থেকে একটা H তুলবে এবং এই বন্ডটা নাইট্রোজেনের সঙ্গে পাঠিয়ে দেবে। তাহলে কিরকম দেখতে হবে, প্রথম স্টেপে এই জিনিসটা পাবো আমরা, ভালো করে দেখে নাও সবাই, কারণ NH2 মাইনাস অ্যামোনিয়া হতে চায়, আর অ্যামোনিয়া হওয়ার জন্য একটা H লাগবে, আর এটা হচ্ছে আম্লিক হাইড্রোজেন, তো NH2 এসে এই Hটাকে তুলবে। তো কেমন হবে দেখতে জিনিসটা, N এখানে মাইনাস আর এখানে Na প্লাস, ঠিক আছে। তার মধ্যে কি দেওয়া হয়েছে, CH3Br, CH3Br দিলে কি হবে জিনিসটা দেখো, CH3Br দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে বড় যে N এর মাথায় যে নেগেটিভ পার্টটা আছে, এই নেগেটিভ পার্টটা কি করবে, এখানে অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করবে, দেখো এখানে অ্যাটাক করবে CH3 আর বিআরটা বেরিয়ে যাবে, তাহলে এখানে SN2 বিক্রিয়া হচ্ছে, আর এই যে জিনিসটা ও নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, নিউক্লিওফাইল। তা কি তৈরি করবে ও তৈরি করবে এই জিনিসটা, ভালো করে দেখে নাও সবাই, ও তৈরি করবে হচ্ছে এই জিনিসটা NCH3, এটাকে বলা হয় N মিথাইল থ্যালিমাইড। এটা ছিল নর্মাল থ্যালিমাইড, আর এটা হচ্ছে N মিথাইল থ্যালিমাইড, আমি ভেঙে ভেঙে বলছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গিয়ে N মিথাইল থ্যালিমাইড। এবার এর মধ্যে দেখো কি দিয়েছে, KOH দিয়েছে, KOH এই জিনিসটার মধ্যে দিয়েছে KOH, এই জিনিসটার মধ্যে দিয়েছে হচ্ছে KOH। তো KOH দিলে কি হবে বিক্রিয়াটা, ভালো করে দেখো। এবার যদি এর মধ্যে KOH দেয়, দেখো এখানে KOH দিয়েছে, KOH দিলে বিক্রিয়াটা কি হবে ভালো করে দেখতে হবে সবাইকে। এর মধ্যে KOH দিলে K প্লাস OH মাইনাস, OH K প্লাস OH মাইনাস, এটা আছে K প্লাস OH মাইনাস। এইবার এই OH মাইনাস গুলো রিঅ্যাক্ট করবে কার সাথে, এই জায়গাগুলো, এইখানে আর এইখানে এসে রিঅ্যাক্ট করবে, কার্বনিল কার্বনে এসে রিঅ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করার পর ও এই জিনিসটা তৈরি করবে, ভালো করে দেখবে, CO মাইনাস, C ডবল বন্ড O মাইনাস,
আর এখানে কে প্লাস, এখানে কে প্লাস। আর এই এই যে পার্টটা পড়ে রয়েছে CH3N, CH3N এর সঙ্গে দুটো এইচ লেগে যাবে। দেখো KOH এর যে ওকে গুলো আছে না, ওকে, সেই ওকে এই কার্বনে লেগেছে একটা, এই কার্বনে লেগেছে একটা, আর যে হাইড্রোজেন গুলো ছিল সেটা এই এনে লেগে দেখো প্রাইমারি অ্যামিন বানিয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্যাব্রিয়াল থ্যালিমাইডে কিন্তু প্রাইমারি অ্যামিন তৈরি হয়, অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন। আচ্ছা, তারপরে এর মধ্যে দিয়েছে কি H3O প্লাস। H3O প্লাস যদি দেওয়া হয় তাহলে এই ওয়েস সঙ্গে যে কে গুলো আছে সেগুলো এইচ এ কনভার্ট হয়ে যাবে এবং তৈরি হবে COOH, COOH। তাহলে এইটা হচ্ছে বি ধরলাম, এটা হচ্ছে থ্যালিক অ্যাসিড হয়ে যাবে, আর এটা হচ্ছে গিয়ে তোমার মিথাইল অ্যামিন হয়ে যাবে। এটা কিন্তু গ্যাব্রিয়াল থ্যালিমাইডের একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, গ্যাব্রিয়াল থ্যালিমাইড। ওকে, নোট করে নাও। আচ্ছা, পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এই যে জাস্ট করানো হলো, আবার এসছে গ্যাব্রিয়াল থ্যালিমাইড। গ্যাব্রিয়াল থ্যালিমাইড বিক্রিয়ায় তৈরি করা যাবে না, যাবে না। দেখো গ্যাব্রিয়াল থ্যালিমাইডে সবসময় 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন তৈরি করা যায়। 1 ডিগ্রি, 2 ডিগ্রিও হতে পারে, কিন্তু 1 ডিগ্রি ভালো হয়, অ্যারোমেটিক কিন্তু হবেই না। তো এইখানে দেখো এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন, এটাও 1 ডিগ্রি, আর এটা কিন্তু অ্যারোমেটিক অ্যামিন। ভালো করে দেখো, এটা হচ্ছে বেনজিন, তার সঙ্গে NH2, তাহলে এইটা হবে কিন্তু অ্যান্সার, যে এটা কিন্তু গ্যাব্রিয়াল থ্যালিমাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে না। এটা করা যাবে, এটা করা যাবে, এগুলো যাবে, যাবে না এইটা কেন? এটা তো অ্যারোমেটিক অ্যামিন আছে, অ্যারোমেটিক অ্যামিন, এটা অ্যারোমেটিক, আর অ্যারোমেটিক অ্যামিন গ্যাব্রিয়াল থ্যালিমাইড বিক্রিয়ায় তৈরি করা যায় না। ঠিক আছে, ওকে। 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিন পৃথক করা যায় কোন বিক্রিয়া দ্বারা বা কোন বিকারক দ্বারা? অনেক কিছু দিয়ে করা যায়, অনেক কিছু দিয়ে করা যেতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া, কার্বিল অ্যামিন, কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়ায় শুধু 1 ডিগ্রি অ্যামিনরা অংশগ্রহণ করবে, 2 ডিগ্রি অ্যামিনরা অংশগ্রহণ করবে না। একটু ব্লার হচ্ছে, একটু দেখে নেবে সবাই, একটু ভিডিওতে একটু ব্লার হলো, সবাই একটুখানি মানিয়ে নেবে। 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যামিন এর মধ্যে 1 ডিগ্রি অ্যামিনরাই কেবল কার্বিল অ্যামিন বিক্রিয়া করতে পারে, 2 ডিগ্রি অ্যামিনরা করতে পারে না। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনকে কার্বিল অ্যামিন বিক্রিয়ার সাথে পার্থক্য করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে হিন্সবার্গ বিকারক, হিন্সবার্গ, হিন্সবার্গ বিকারক দিয়েও কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য করা যেতে পারে। 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য করা যেতে পারে হিন্সবার্গ বিকারকের সাহায্যে। এছাড়া ডায়াজোনিয়াম বিক্রিয়ার সাহায্যেও করা যেতে পারে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য। আজ এছাড়া আরো অনেক বিক্রিয়া আছে, লিবারম্যান বিক্রিয়ার সাহায্য করা যেতে পারে। তবে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কার্বিল অ্যামিন এবং হিন্সবার্গ বিকারক, এগুলোর সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনকে খুব ভালো করে বিক্রিয়া করা যেতে পারে, বিশেষ করে কার্বিল অ্যামিন। কারণ কার্বিল অ্যামিন বিক্রিয়াটা শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিনের জন্যই হয়, সে অ্যারোমেটিক হতে পারে, অ্যালিফেটিক হতে পারে। ওকে, আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রশ্ন, 14 নম্বরের প্রশ্নটা মার্ক করে রাখবে। বেনজোইক অ্যাসিডের মধ্যে থায়োনিল ক্লোরাইড দেওয়া হয়েছে SOCl2, তার মধ্যে A তৈরি হয়েছে, ওর মধ্যে অ্যামোনিয়া দিয়ে B, তার মধ্যে NaOH আর Br2 দেওয়া হয়েছে। কি করা হবে দেখো, সবার প্রথমে বেনজোইক অ্যাসিডের মধ্যে SOCl2 দেওয়া হয়েছে, SOCl2 দিলে কি হবে, এই যে OH-টা আছে ওটা Cl দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তাহলে তৈরি হবে অ্যাসিড ক্লোরাইড, বা আমরা বেনজোইল ক্লোরাইডও বলতে পারি। এই OH-টা Cl দিয়ে রিপ্লেস হয়ে গেল, তার মধ্যে দিয়েছে কি অ্যামোনিয়া, তার মধ্যে অ্যামোনিয়া দিলে এর একটা Cl এর একটা H এর সঙ্গে বেরিয়ে যাবে, তাহলে তৈরি কি হবে দেখো, তৈরি হবে হচ্ছে এই জিনিসটা, ডবল বন্ডেও HCl আর H বেরিয়ে যাবে, তৈরি হবে হচ্ছে এইটা, এটা হচ্ছে বেনজামাইড, বেনজামাইড। ঠিক আছে, এই যে NH3 একটা H বেরিয়ে গেল, আর দুটো H ছিল ওটা লেগে গেল, তার মধ্যে দেওয়া হচ্ছে NaOH Br2। দেখো বেনজামাইডের মধ্যে NaOH, যে কোনো অ্যামাইডের মধ্যে NaOH Br2 দিলে ওটা হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান অবনমন, হফম্যান অবনমন বিক্রিয়া বলে। ওই বিক্রিয়াতে কি হয়, ওই বিক্রিয়াতে মেন ব্যাপারটা হচ্ছে এই CO পার্টটা বেরিয়ে যাবে,
তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে NH2, বেঞ্জিনের সঙ্গে NH2। এই বিক্রিয়াটা হচ্ছে হফম্যান অবনমন বিক্রিয়া, যেখানে অ্যামাইড থেকে Br2 আর NaOH বা Br2 আর KOH দিলে কার্বনিলটা বেরিয়ে যায় এবং তৈরি হবে অ্যামিন। ঠিক আছে, এই বিক্রিয়াটা অ্যারোমেটিক, অ্যালিফেটিক সবাই করতে পারে। আচ্ছা, নাইট্রো কম্পাউন্ডের আজকের লাস্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তো একটা কম্পাউন্ড আছে, এটা কি কম্পাউন্ড আছে দেখো, এটা টলুইনের রেসপেক্টে প্যারা পজিশনে NH2 আছে, বা অ্যানিলিনের রেসপেক্টে প্যারা পজিশনে CH3 আছে, যেটা খুশি ধরতে পারো। এইবার এই যৌগটার মধ্যে দেওয়া হয়েছে এইটা Ac2O, এটাকে বলে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। কি করবে এটা দেখো, CH3, এই যে বেনজিনটা রয়েছে এই NH2, এই যে এই জিনিসটার সঙ্গে রিয়াক্ট করবে অ্যাসিটিক অ্যানহাইডের সঙ্গে, CH3 CO O CO CH3, এই জিনিসটাই হচ্ছে এটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। রিয়াক্ট করে কি বানাবে দেখো, রিয়াক্ট করে যেটা করবে হচ্ছে এই NH2 এর একটা এইচ, NH2 কটা এইচ আছে, দুটো, ভালো করে দেখো, এখানে NH2 দুটো এইচ আছে, দুটো এইচ আছে, NH2 দুটো এইচ আছে। তো এইখানে যে ঘটনাটা ঘটবে, একটা এইচ এই অক্সিজেনে লেগে যাবে, আর এই যে পার্টটা আছে কি পার্ট, COCH3 অ্যাসাইল পার্ট, ওটা লেগে যাবে N এর সাথে। দেখতে কেমন হবে, CH3 বেনজিন N, N এর সঙ্গে অলরেডি একটা এইচ ছিল, আর লেগে যাবে কি CO CH3। ঠিক আছে, আর তৈরি হবে বাই প্রোডাক্ট, যদি লিখতে ইচ্ছা করে তৈরি হবে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এটার নাম কি, এই যে বেনজিনের সঙ্গে NaCO CH3, এটাকে বলে অ্যাসিটানিলাইড। ঠিক তার প্যারা পজিশনে মিথাইল আছে, তাহলে প্যারামিথাইল অ্যাসিটানিলাইড বলা যেতে পারে। তার মধ্যে কি দেওয়া হচ্ছে, Br2 CH3 COOH। দেখো এর মধ্যে Br2 দেওয়া হচ্ছে, মানে ব্রোমিনেশন করা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড মিডিয়ামে, ব্রোমিনেশন। এবার দেখো এই যে জিনিসটা আছে অ্যাসিটানিলাইড, এ অর্থ প্যারাতে প্রোডাক্ট ঢোকাতে পারে, অ্যাসিটানিলাইড অর্থতেও ঢোকাতে পারে কোনো গ্রুপকে, প্যারাতেও। এবার দেখো এর সাপেক্ষে প্যারাতে অলরেডি কে আছে, এর সাপেক্ষে প্যারাতে অলরেডি CH3 আছে। ঠিক, তার মানে প্যারাতে ঢুকবে না Br, তাহলে কোথায় যাবে, তার মানে হচ্ছে অ্যাসিটানিলাইডের রেসপেক্টে মাথায় NH CO CH3, আর এখানে তো CH3 ছিলই, তো এইখানে Brটা ঢুকবে, কারণ প্যারা তো ব্লক আছে, প্যারাতে CH3 আছে। লাস্ট কি করা হচ্ছে, হাইড্রোলাইসিস করা হচ্ছে। হাইড্রোলাইসিস করলে কি হবে, হাইড্রোলাইসিস করলে এই যে পার্টটা আছে COCH3, এই পার্টটা বেরিয়ে যাবে, কার সাথে বেরোবে দেখো, এই H3O প্লাসের মধ্যে যে OH মাইনাস আছে আর যে H প্লাস আছে, এই OH মাইনাসের সঙ্গে CH3COটা লাগবে অলওয়েজ, তাহলে আমরা পাবো হচ্ছে CH3COOH, আর এই পার্টটা বেরিয়ে যাওয়ার পর Hটা এখানে লেগে যাবে NH2 এর সঙ্গে, তাহলে এটা হয়ে যাবে NH2, আর প্যারা এখানে একটা CH3 থাকবে, আর এখানে তো Br ছিল। তো এই হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল প্রোডাক্ট হবে। আশা করি সবাই বিক্রিয়াগুলো বুঝেছো এবং এমসি গুলো দেখে নেবে সবাই। পরের নাইট্রো কম্পাউন্ডের আরেকটি ভিডিও পরশুর দিন পাবলিশ হবে, ওটা সবাই দেখবে। এটা ভালো লাগলে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।